গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি এখন রান্না করছি, রান্না আনাজ কাটছিলাম। চলো কি আনাজ কেটেছি একবার দেখিয়ে দিই। রান্না এখনো বসাইনি, রান্না বসাবো। সেটা একে একে শেয়ার করবো আপনাদের সাথে। চলো কি রান্না হবে একবার দেখিয়ে দিই। রান্না হবে লাউয়ের তরকারি, মুড়ি খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে এঁচোড় হবে, এঁচোড় আলুর এঁচোড়ের তরকারি হবে, আর ডিম সেদ্ধ হবে। আর কিছু করবো না। ঠিক আছে, চলো একে একে রান্নাগুলো করে নিই, করে নিয়ে আবার আপনাদের সাথে কথা দেখাবো। আবার কথা মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারিটা করবো, তার মাছের মাথা ভাজছি এখানে। আমি ভুলে তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে মনে পড়ছে আমি মাছের মাথাটা ভাজা হয়নি। দিয়ে মাছের মাথাটা ভাজছি, ভেজে তারপরে একবারে দেবো লাউটা। ঠিক আছে, চলো। এখানে আমার লাউয়ের তরকারি এখানে বসিয়ে জল ঢেলে দেওয়ার পরে কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো। খুব একটা জল দেবো না, কচি লাউটা, খুব একটা জল দেবো না। তরকারিতে জল ঢেলে চাপা দিয়ে দিয়েছি, দিয়ে আর ভাতটা এদিকে বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলে মনে হয় যেন সব কাজ আগিয়ে গেল। ঠিক আছে, চলো। আবার এঁচোড়ের তরকারি করব, সেটা একটুখানি শেয়ার করব। ঠিক আছে, এঁচোড়ের তরকারি আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি কিভাবে করি। ঠিক আছে, চলো আজকে শেয়ার করব। এখানে এঁচোড় আলু ভেজে রেখেছি, আর এখানে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে, মশলা কষাবো। টমেটো দেবো, এখানে মশলা আছে, কষাবো। ঠিক আছে, চলো আবার পরে দেখা হচ্ছে। এখানে মশলা কষিয়ে এঁচোড় দিয়ে কষাচ্ছি। এঁচোড় খেতে এত ভালো লাগে, মানে কি বলবো। এখন নতুন নতুন তো ওই জন্য ভালো লাগছে, এমনি সব জিনিসই নতুন নতুন হলে সবটাই ভালো লাগে, তারপরে আস্তে আস্তে আর ভালো লাগে না খেতে, এটা সবারই হয়। কিন্তু এঁচোড় হচ্ছে আমার বরের হচ্ছে সব থেকে ফেভারিট খাবার। এঁচোড়, এঁচোড় আর শুক্তো। এবং কষানো হোক, একটুখানি হালকা কষিয়ে তারপরে দেবো জল। ঠিক আছে, চলো আবার পরে। এতক্ষণে পরিষ্কার হলো, জল ঢেলে দিয়েছি, এরপরে ফুটতে দেবো। এঁচোড়ের তরকারি যখন হচ্ছিল তখন দেখিয়েছিলাম, তারপরে আর দেখানো হয়নি আমার। শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছে, খুব পেটে যন্ত্রণা হচ্ছে শরীরটা, ওই জন্য মানে আমি আর ভিডিও করতে পারিনি। এখন একটু চুপ করে বসে আছি, ভালো লাগছে না একদম। আর কোমরে যন্ত্রণা হচ্ছে খুব। দিয়ে একটুখানি ভাত খেলাম, বেশি খাইনি, একটুখানি খেলাম, মানে খেতে পাচ্ছি না যন্ত্রণার চোটে। দিয়ে চুপ করে বসে আছি, একটুখানি টিভিটা খুললাম, একটুখানি টিভি দেখি। টিভি দেখলে যদি একটু মনটা ফ্রি হয়, নাহলে একটুবারে যেয়ে শুয়ে পড়বো। মেয়ে ঘুমিয়ে গেছে। আর রান্না তো কি হয়েছে আপনাদের সাথে শেয়ার করেইছিলাম। এঁচোড়ের তরকারি হয়েছিল, শাক ভাজা হয়েছিল। শাক ভাজা কালকে ছিল, গরম করেছিলাম। আর হচ্ছে ডিম সেদ্ধ হয়েছিল। ডিম সেদ্ধটা, শাকটা কোনোটাই শেয়ার করা হয়নি, শুধু এঁচোড়ের তরকারিটা শেয়ার করেছিলাম। আর লাউয়ের তরকারি হয়েছিল মুড়ি খাওয়ার, সেটা শেয়ার করেছিলাম। তারপর আর শেয়ার করার মানে আমি আর পাচ্ছি না, আজকে খুব অস্বস্তি হচ্ছে, জানি না আমি কী করে ভিডিও করব। ঠিক আছে, আবার পরে কথা হবে, পাচ্ছি না আসলে। বিকালে যদি পারি, সম্ভব যদি হয় আমি করব, চেষ্টা করব। ঠিক আছে, চলো পরে কথা হবে। মেয়েকে নিয়ে দিদিভাইয়ের বাড়িতে আঁকাতে এসেছি, মেয়ে আঁকছে, আমি এখানে বসে আছি। আর যুবরাজ যে তবলা স্যার এসেছে, স্যারেদের সাথে কথা বলা হচ্ছে। আমি আঁকাতে এসেছি,
আর 3:10-15-তেই আঁকার স্যার ফোন করেছিল যে আঁকাতে নিয়ে এলাম। 5:30 বাজছে, ছেড়ে দেবে স্যার, বাড়ি চলে যাবো। আমার মানে হাজব্যান্ডকে ফোন করলাম, একবার এসে নিয়ে যাও। ঠিক আছে যাচ্ছি। ঠিক আছে চলো আবার পরে। মেয়েকেও আঁকি নিয়ে অনেকক্ষণ চলে এসেছি বাড়িতে, এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আলা হয়ে গেছি, অতটাই গিয়েছি তো। আসার সময় হাজব্যান্ড নিয়ে এসেছে। এখন একটু রান্না করবো, এখন বাজে 8:10। একটু রান্না করবো। চলো কি রান্না করছি একবার দেখি। রান্না হবে আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব আর রুটি। রুটি হয়ে গেছে আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো গুড নাইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।